জনাব আখতারুজ্জামান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম আপনাকে। অনেকদিন পরে আপনার সঙ্গে কথা হলো। দেখেছেন যে সমস্যা, ভাবছিলাম যে সমস্যা হয়তো আর সমস্যা নাই, তাই হয়তো টাকার প্রয়োজন মনে করেন নাই। এখন কিছু সমস্যা পেয়েছেন। যাই হোক, আবার ধন্যবাদ আপনাকে আমার সুযোগ দেওয়ার জন্য। আপনার অগণ দর্শক শ্রোতাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। অনেক ধন্যবাদ। আসলে আপনি নিজেই আমাকে জানিয়েছিলেন যে আপনি এই সময়টা একটু বাইরে থাকবেন, এই জন্যই আপনাকে ডাকা হয়নি। তা না হলে আপনাকে আপনাদের অনুষ্ঠানে পেলে আমরা আমার দর্শকরা খুবই খুশি হন। যাই হোক, আখতার ভাই, আমি একটা জিনিস আপনাকে একটু বলতে চাই। একটা সাম্প্রতিক ঘটনা, গতকালকের ঘটনা। এই ঘটনাটা এমন যে, আপনার জানেন যে রাজবাড়ির গোয়ালন্দে একজন এরকম মানে স্বঘোষিত ইমাম মেহেদির দাবিদার একজন ব্যক্তি, তাকে লোকে বলতো নুরাল পাগলা, নুরুল হক তার নাম। সে বয়োবৃদ্ধ হয়ে গিয়েছিলেন, বয়স মারা গেছেন অনেক বয়সে। তো ওনার লাশটা ওনার কবর থেকে তুলে সেটাকে পিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে প্রকাশ্যে, এবং ওনার মৃত্যু হয়েছে গত মাসের 23 তারিখে। প্রায় 2 সপ্তাহ পরে এই ঘটনাটা ঘটানো হলো। তো এই ঘটনা নিয়ে ঘটানোর পর সরকারও বিবৃতি দিয়েছে, জামাতে ইসলামও বিবৃতি দিয়েছে যে তাদেরকে এর সঙ্গে দায়ী করা ঠিক হবে না। কিন্তু আমরা আবার দেখছি যে ইমান ও আকিদা কমিটি নামে একটা কমিটি এই ঘটনা 2 দিন আগে একটা প্রেস কনফারেন্স করেছিল রাজবাড়িতে, এবং সেখানে ওখানকার জেলা আমির সেই প্রেস কনফারেন্সে নিজে মঞ্চে উপবিষ্ট ছিলেন। যে এই সমস্ত ঘটনা ঘটছে, তো এই ঘটনাটা সারা দুনিয়াতে আমি মনে করি যে আমাদের জন্য খুবই একটা সম্মান বয়ে আনবে না। কারণ একটা লাশকে 2 সপ্তাহ পরে তুলে সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, তার উপর ক্ষোভ প্রকাশ করা, এটা এই সব মিলিয়ে আপনার কাছে আপনার মূল্যায়নটা আমি জানতে চাচ্ছি। আপনার কাছে এটা ব্যাপারটা কেমন লেগেছে? ধন্যবাদ আপনাকে এরকম একটা হৃদয় বিদারক ঘটনার উপরে উপস্থাপনা করে আমাকে মন্তব্য দেওয়ার জন্য। এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। প্রথম কথা হলো, একটি মানুষকে তার কবরস্থ কবরে দেওয়ার পরে তার যত অপরাধী থাকুন না কেন, তার কবর থেকে উঠে তাকে মেরে পুড়ে দেওয়ার অধিকার কারো নাই। এর মাধ্যমে যেটা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে যে আমাদের দেশের আইন শৃঙ্খলা অবস্থা যে শূন্য নিম্নে চলে গেছে, শূন্য পর্যায়েও নাই, তার নিম্নে চলে গেছে, সেটাই প্রমাণ। কে দায়ী কে দায়ী না সেটা পরের বিষয়, কিন্তু এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পাইল কোথাও ওই এলাকার লোকেরা। তার মানে এখানে কোনো একটি শক্তি তাদের পক্ষে কাজ করেছে। দেখেন, আমাদের দেশে এরকম নুরা পাগলা, নুরু পাগলা, এই ধরনের পাগলা তো আজকে নতুন না, অনেক ধরে চলতেছে, পাগলামি চলতেছে। আমরাই তো দেখবেন, আপনি হাইকোর্টের মাজারে গিয়ে দেখবেন আপনি বড় বড় সাহেবরাও মানত করেন। আমাদের এখানেও তো বিভিন্ন বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় আছে মাজার, বাংলাদেশের গড়ে উঠেছে। এই মাজার একটি বাংলাদেশের একটা ধর্মের একটা অংশ হিসেবে গড়ে উঠেছে। কারণ ধর্মের যে আধ্যাত্মিকতার দিকটা, সে আধ্যাত্মিকতার দিকটা যেটা বাংলাদেশে ইসলামটা আসছে মাধ্যমে আধ্যাত্মিকার মাধ্যমে, হযরত শাহজালালের মাধ্যমে এখানে যখন আসছে, সেখানে একটা আধ্যাত্মিক শক্তির বিনিময়ে এখানে মানুষের সেই আরাধনার জন্য, সেই উপাসনার জন্য, সেই প্রার্থনার জন্য, আল্লাহর কাছে সরাসরি যাওয়ার জন্য যে একটি সাধক শ্রেণী গড়ে উঠেছিল, সেই সাধকদের মাধ্যমে কিন্তু এই বাংলার বিশেষ করে বাংলা, আসাম এবং এই সমস্ত এলাকার মুসলমানরা কিন্তু হয়েছে বেশিরভাগই এই সাধকদের বা পীর পয়গম্বরদের, পীরদের হাত ধরে। আর মানে এটা ভারতের সুফিজম, যাকে যাকে সুফিজম বলে। সুফিজম বলা হয়, যেটা ইয়েমেন থেকে যেটা প্রচলিত হয়েছে, ইয়েমেন থেকে সেখানে আসছে। আর যে ইসলামটা আমরা ওয়াহাবি বলি বা আনাস বা বিভিন্ন বলি, এগুলো কিন্তু আসছে তলোয়ারের মাধ্যমে, তরবারির মাধ্যমে আসছে। মক্কা বিজয়ের পর থেকে শুরু হয়েছে বিজয়। মক্কাটা বিজয় হওয়ার পরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেখানে পরবর্তীতে 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একটা মঙ্গোলিয়ানরা, কাবুলিয়ানরা, আফগানিস্তানিরা, তারা পূর্ব ভারতের দিকে আগাইতে থাকে ইসলামকে জানিয়ে, কিন্তু উদ্দেশ্য ছিল লুট করা, শাসন করে বাংলাদেশকে লুট করা। আপনি দেখেন ইলতুৎমিশ কি করেছে, বিভিন্ন এরা কি করেছে, চেঙ্গিস খানরা কি করেছে, এবং তারা এসে পূর্ব ভারত নিয়ে পূর্ব দিকে এসে লুট করে রাজ্য প্রতিষ্ঠা করেছে। সেখানে করদ রাজ্য বানিয়ে, খাজনা বানিয়ে তারা করেছে মুঘলদের মাধ্যমে। আবার পশ্চিমে দেখেন সেই ইয়ার থেকে ওই রাশিয়ার ওই কি বলে এটাকে, সার্বিয়ার থেকে ওখানে সব ডাকাতরা গিয়ে সুলতানাত তৈরি করেছে।
উমাইয়া বংশ বলেন, উসমানিয়া বলেন, তারা কারা? তারা তো সে রাশিয়ার থেকে ওই ওই তাতার থেকে তারা ঘোড়া চাপ দাবড়াইয়া গিয়া, ডাকাত শ্রেণী গিয়া, লুটেরা গিয়া, দস্যুরা গিয়া যে প্রতিষ্ঠা করে তারা ইসলাম রাজ্য প্রতিষ্ঠা করেছে। আপনি তুরস্কের শাসকদের দেখেন, সুলতানিয়াত গুলো দেখেন, সুলতান যারা প্রতিষ্ঠা করেছে তারা কারা ছিল সেগুলো দেখেন। ফলে তারা, তাদের সঙ্গে আধ্যাত্মিক ইসলাম এবং তলোয়ারি ইসলামের যে পার্থক্য আছে, এটা জেহাদি ইসলাম আর এটা আধ্যাত্মিক ইসলাম। সুফিবাদ এবং যেটা জোর করে বা আক্রমণ করে বা মানুষকে বাধ্য করে ধর্মান্তরিত করা, এটা একটা। এই ক্ল্যাশটা তো আবহমান কালে চলে আসতেছে। কিন্তু বাংলাদেশে বিশেষ করে আমাদের তিনটা বড় মাজার আমাদের দেশে খুব মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে। একটি হলো আমরা বাগদাদে বড় পীর সাহেবের মাজার, আমরা সবাই জানেন যে বড় পীর সাহেবের মাজারের প্রতি আমরা সবাই অত্যন্ত দুর্বল। সংবেদনশীল। এটাকে এক সময় সৌদিয়ানরা বিভেদ করত, সৌদিয়ানরা এটা নিয়ে ডিবেট করতো, এবং তারা আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আমরা তারা মাজার করতে দেয় নাই। কিন্তু এখন কি হয়েছে দেখেন, এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা হজের অংশ হয়ে গেছে। এটা একদম হজের অংশ হয়ে গেছে, এটাকে আপনি নিয়ে আসছেন। কিন্তু এটা তো, এটা নিয়ে কিভাবে বিশ্লেষণ করবেন? তাহলে তো ওটো ভেঙে ফেলতে হবে। যদি আপনি ওইভাবে এক্সট্রিমিস্ট হয়ে যান তাহলে তো ওই প্রশ্নগুলো আসবে। তা এইগুলো কিন্তু একটা আন্তর্জাতিক চক্র কাজ চালাচ্ছে। আপনি ধরেন যে আজকে আমাদের কথাতে কথা বেড়ে যায়, তা আজকে যদি ওখানে গিয়ে আরবেনরা চুমা মারতে গেলে বাড়ি মারে, কিন্তু ওখানে তো সেজদা করে, ইরানিয়ানদেরকে সেজদা করে। অনেক অনেক লোকের আছে ওখানে গিয়ে, অনেক ইসলামিক মাযহাব আছে যারা ওখানে গিয়ে সেজদা করে। তা ওরাও তো এখানে আইসা ওখানে সিরাতুন নবী বলে পালন করি আমরা। তো সিরাতুন নবীও তো আমরা, যেখানে হযরত মুহাম্মদ জন্ম মৃত্যু দিবসের কোনো পরিষ্কার স্পষ্ট নাই, সেখানে আমরা সিরাতুন নবী দিন পালন করি। তো ওনার জন্ম এবং ওফাত দুইটা একদিন, কিন্তু আমরা সেটা সিরাতুন নবী অত্যন্ত ঘটা করে পালন করি। তো এইটার মধ্যে যতটা ধর্ম তার চেয়ে ব্যবসা আছে। আজকে বাজারও যতটা ধর্ম তার চেয়ে ব্যবসা এখানে কাজে লাগতেছে বেশি। এখানে আমাদের মসজিদ গুলোকে এখন দেখুন ব্যবসা কিন্তু বানিয়ে ফেলা হয়েছে। দেখেন বড় বড় মসজিদ বানিয়ে অনেকে ওনাকে ব্ল্যাক মানিকে রেগুলাইজ করতেছে। আপনি সবচেয়ে মজার জিনিস দেখবেন, হাইকোর্টে যদি যান আপনি দেখবেন হাইকোর্টে কিছু প্যানেল করার, মানে হাইকোর্টে কতটা ক্ষমতা আছে যে অর্থদণ্ড করার। তাৎক্ষণিকভাবে কিছু অর্থদণ্ড উনি করে দিলে, হাইকোর্ট অর্থদণ্ড করে দিলে সেই অর্থদণ্ডের বিনিময়ে আপনাকে মাফ করে দেয়। অনেক মামলার মাফ করার জন্য, মার্সি করার জন্য করে দেওয়া হয়। দেখা গেল যে ওই অর্থদণ্ডটা সরকারি কোষাগারে জমা হয় না। হাইকোর্টের ম্যাজিস্ট্রেট জজ সাহেব বলে দেয় যে আপনি একটা কোনো মসজিদে না জমা দিয়ে আসেন, জমা দিয়ে আসলে পরে এই আপনার এই ক্ষমা, একটা মানে আইনের মধ্যে লেখা আছে যে হাইকোর্টের জজ সাহেব একটি জরিমানা করে ক্ষমা করে দিতে পারবেন। জরিমানা করে তো কোষাগারে যাবে, কিন্তু সেই কোষাগারের কথাটা নাই বলে এই সুযোগটা নিয়ে কি করছে হাইকোর্টের জজ সাহেব বলে দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে পেশ কানে কানে বলে দিচ্ছে যে স্যারের বাড়ি হলো হবিগঞ্জের ওই জেলায়, থানায়, ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদ একটা দিয়ে এসে রিসিটটা নিয়ে আসেন। বুঝতে পারছেন? হ্যাঁ, পরীক্ষিত পরীক্ষিত আমরা দেখতে পারবেন না, বাস ওই চলে যাবে ওই মসজিদে, ওখানে গিয়ে ওটা দিয়ে চলে আসবেন। বুঝতে পারছেন না? এইভাবে তো কালচারটা শুরু হয়েছে। কোনো না কোনো স্মার্ট জাজ সাহেব হয়তো এটা চালু করে দিয়ে গেছেন যে ঠিক আছে জরিমানাটাকে না করে আমার গ্রামের গরিব মসজিদটাকে দিয়ে দিই। এখন বাংলাদেশেও কি হয়েছে, এই মসজিদ শিল্পটা গড়ে উঠতেছে। এই মসজিদ শিল্প গড়ে ওঠার পিছনে এখানে দেখেন মসজিদ ইমাম সাহেব এখন একটা ভালো পদ হয়ে গেছে। এরশাদ সাহেব এটাকে চাকরি দিয়ে গেছিল, বেতন বুক করা হয়েছে, তারা বেতন বুক করেন। তো এখন কে বলবে যে ইমাম সাহেবের তো নামাজ ফরজ, তো নামাজ পড়ার জন্য বেতন পাবেন কেন? এই প্রশ্ন করার অধিকার প্রশ্ন করলে কি আমার রাখবে কেউ? বলেন। উনি তো অন্য পেশা নিতে পারতেন, উনি তো ওখানে মক্তব চালাতে পারতেন, উনি তো এখানে একটা সামাজিক দায়িত্ব পালন করতে পারতেন, সেটার জন্য উনি আয় রোজগার করতে পারতেন, উনি পল্লী চিকিৎসক হতে পারতেন, উনি একজন কৃষি বিষয় হইতে পারতেন, এবং 5 ওয়াক্তের নামাজ উনি পড়াইতেন। এটা ওনার ডেডিকেশন, এটা ওনার ত্যাগ, ওনার নিবেদন হিসেবে করতে পারতেন, সেটা করে নেই। তা আজকে মাজারগুলোকে নিয়েও অনেকের একটা ব্যবসায়িক অবস্থা তৈরি হয়েছে। সব মাজার ভালো যেমন বলা যাবে না, সব মাজার খারাপ তাও বলা যাবে না। এক একটা মাজারে এক একটা মাজা আছে, এক একটা মাজারে মানুষের অনেকটা, আগে যেমন গুহায় যেত মানুষ, গুহায় গিয়া আল্লাহর ধ্যান করতো, চিন্তা করতো, এখন তো গুহা নাই। তো অনেকে মাজারে গিয়ে চুপ করে বসে থাকে, মাজারে গিয়ে এক ধরনের ধ্যান ধারণা করে, ধ্যান করে। অনেকে যায়, আপনি যদি হযরত শাহজালালের মাজারে যান,
ওই বাইজিদ বুস্তামিতে যান, এবার দেখবেন অনেক মানুষ চুপ করে গিয়ে গাছের নিচে বসে বা ওনার কবরস্থানে বসে কান্নাকাটি করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে, দুনিয়াটা ভুলে থেকে তার মনে কষ্টগুলো, তার মনে শোক গুলাকে ভুলে থাকার জন্য ওখানে ওই ওখানে বসে সে আল্লাহর নামে জপতেছে। আল্লাহর নামে জপে সে তার তার যে দুঃখ কষ্টগুলা, তার যে বঞ্চনাগুলা, তার যে ব্যর্থতাগুলা, সেটা সে ভুলতে চায়। তো ভুলার জন্য বাইরের পরিবেশ না পায়ে সে হয়তো মাজারের পাশে গিয়ে কান্নাকাটি করে, হয়তো উসিলা ওই মাজারের, যার মাজারে যাচ্ছেন তিনি, কিন্তু সে তো চাচ্ছে আল্লাহর কাছেই। সে তো ক্ষমা তো ওই মাজারের ওই ওই আমার ওই হুজুরকে চাচ্ছে না, বা যার মাজার তার কাছে ক্ষমা চাচ্ছে না, সে আল্লাহরকে সেই সূরা ফাতিহাই পড়তেছে, সে ওই কুলফু আল্লাহ পড়তেছে, সে এগুলা পড়ে করতেছে। কিন্তু আজকে কিছু পেশাজীবী মানুষ, আমি যেটা মনে করি এই মাজারটা ভাঙ্গার পিছনে মূল কারণ হইতে পারে আমার ধারণা, সেটা হচ্ছে উনাকে যেখানে মাজারস্থ করা হয়েছে জায়গাটা হয়তো ডিসপিউটেড, হয়তো না, জমিটা। এখানে আমি ঘটনাটা বলি। ঘটনাটা হয়েছে এই কারণে যে উনি আগের থেকে বিতর্কিত ছিলেন, এই কারণে যে উনি নিজেকে ইমাম মেহেদী দাবি করতেন, এবং উনি ইসলামের যে প্রচলিত যে ধ্যান ধারণা অনেকগুলি উনি বিরোধিতা করতেন। উনি কোরআন শরীফেরও সমালোচনা করতেন, এবং মৃত্যুর পর উনি বলেছিলেন ওনার লাশটা মাটির উপরে থাকবে, এবং এই জন্য ওনার কবরটা দেওয়া হয়েছিল মাটি থেকে কয়েক ফুট উপরে, সমতল থেকে কয়েক ফুট উপরে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপত্তি ছিল, এবং যে কারণে এটা হয়েছে আর কি। তাতে বোঝাই গেল যে উনি একটা ডিসপিউট তৈরি করে গেছেন, একটা বিতর্ক তৈরি করে গেছেন। অর্থাৎ উনি উনি চেয়েছেন যে ওই আমাদের পুরো গল্প আছে একটা। গল্পটা হলো যে এক বাবা চুর দিকে ডেকে বলছে, বাবারে আমি তো চুরি চামারি করে না, আহ, আহ, আমি অনেক বদনাম করে গেছি না, তোরা না আমার বদনামটা দূর করিস না, তারা যেন তোদেরকে যেন আর এই চুরের পোলা না বলে, বুঝছেন না, তোরা আমার নামটাকে বদলাইছে। ছেলেরা বলছে, বাবা তুমি চিন্তা করো না, যে আমরা তোমার নাম আমরা মুছাই দেব। তো চোর মারা যাওয়ার পরে চোরের তিন ভাই মিলে তিন বলেছিল, বাবা কি করবি? ও চৌরাস্তার মোড়ে বাবার পাশে দিয়ে ঢুকাই দিয়ে লটকে ধরে দিয়ে ওখানে। তো এখন সব মানুষজন এসে দেখে বলে, আরে ওই তো ভালো ছিল, ওর পুরো দিয়ে আরো খারাপ হয়ে গেছে। তাহলে বাপের নাম ভুলাই দিচ্ছে, কারণ সেখানে একটা বিতর্ক সৃষ্টি করতেন ছেলেরা, যে চোর বাপকে চার রাস্তার মোড়ের মধ্যে বাসার মধ্যে ঢুকাই দিয়া লটকে রেখে দিছে। এখন পীর সাহেব নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, সক্রেটিস হওয়ার জন্য, বা ওই বলে ওই যে যীশু খ্রিস্ট হওয়ার জন্য, যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ করছিল, তোরা আমাকে রাখিস, তার মানে বিতর্ক করেছে। এটা নিয়ে রাষ্ট্র চেতা চিন্তা কতটা কি না, সবচেয়ে বড় কথা হলো কি, আমি আমি ধরে নিচ্ছি ওনার ওনার অকর্মকাণ্ড খুবই বিতর্কিত এবং খারাপও বটে। আমি ধরে নিচ্ছি এটা সমাজে এক ধরনের বিভ্রান্তি তৈরি করবে। বাট সবকিছুর পরেও ইসলামে তো লাশ নিয়ে এই ধরনের যে আপনার কাল ঘটনা, লাশ যেটা নিয়ে, ঘটনা, কাল লাশ নিয়ে, কাল লাশ জাল নিয়ে, লাশই হোক, জাল লাশই হোক, ইসলাম এটা কেন লাশ নিয়ে কেন? আপনার লাশ তো লাশ মানে মানুষের লাশ কি হয় না? সে তো মানুষ না, পরিচিত লোক না, সে তো না, কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত। না সবই ঠিক আছে, এখানে কিন্তু তারপরে আমি তারপরে আমি এটা দায়িত্ব ইসলাম আমি সমর্থন আমি করে না। দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এর জন্য যদি আমাকে পুরাই মারতে হয় পুরাই মারেন। এই ধরনের মানুষের প্রতি যা ব্যবহার করা উচিত তাই করা হয়েছে, এবং এগুলা করলে আগামীতে কেউ সাহস পাবে না, এগুলা করলে আগামীতে কেউ সাহস পাবে না। শুনেন, আমাদের হ্যাঁ, খারাপকে খারাপ বলতে হবে, এটা তার হ্যাঁ, ভাগ্য, তার জীবন দশায় করতে পারে নাই, কিন্তু যে যুবকেরা করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাবো। কেন সাধুবাদ জানাবো? যে সে করে গেছোস গেছোস, মরার পরেও তুই যে এটা, আগামী দিনে কি আপনি চান আপনার কবরটা এরকম ঝুলায় রাখো আকাশের উপরে? হুম, তার মানে এটা বুঝতে পেরেছি। এটা প্রচলন হয়ে যাবে না? এটা প্রচলন হয়ে যাবে না? আপনি ওকে বাধা দিবেন না, তা আপনি মানবতা খারাপের প্রতি খারাপ ব্যবহার করলে আপনি দুঃখ পান, এটা তো কামাল ভাই ঠিক না। খারাপকে খারাপ কুশীলিত করতে হবে। এখন সে যীশু খ্রিস্ট হওয়ার জন্য, সে নিজেকে কন্ট্রোভার্সি করার জন্য, বিতর্ক করার জন্য এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যে সে খুব বড়, তারা কেউ ভুলবে না, এই জন্য একটা বিতর্কিত কিছু করে যান। এটা যা করা হয়েছে সঠিক করা হয়েছে, যে তার মাটির আচ্ছা, মাটির মধ্যে রাখা যাবে সেই চেয়েছিল। আমি বলি একটা জিনিস ভাই, আমি এটা বলি, আপনি বলেন। মানুষ যদি, মানুষ তো আমি কখন হব মানুষ? যখন আমার মধ্যে কতগুলা হুঁশ থাকবে, কতগুলা ভালো থাকবে। আমি যদি খারাপ করি তাহলে তো এখানে আমাকে বিভিন্নভাবে প্রতিহত করতে হবে। আমারও তো হুম, হুম, ব্যর্থাঘাত, হুম। আমারও তো ওই শিরচ্ছেদ করার বিধান ইসলামে দিয়ে গেছে, তো শিরচ্ছেদ করার তো বিধান দিয়ে গেছে।
এটা কত মানে মধুরভাবেই করেন, আদর করেই করেন, শিরোচ্ছেদ তো শিরোচ্ছেদেই। তো এরা হয়তো জি। এই শিরোচ্ছেদটা মধুরভাবে না করে তারা করেছেন। কাজে আমি এটা মনে করি, হ্যাঁ, তবে এটা এটা দুইটা দিক, দুইটা হ্যাঁ। দিক আমার খুব সুবিধা। একটা হলো যে আইন শৃঙ্খলা যে অবনতি কি হয়েছে, মানুষ আইনটাকে হাত তুলে নেওয়ার মতো যে সাহস দেখাচ্ছে, এটা খারাপ লক্ষণ। আর রাইট। দ্বিতীয় লক্ষণটা হলো যে অন্যায়কে মানুষ সবসময় মেনে নেবে না, একটা সময় আসবে অন্যায় প্রতিহত করবে। ফলে আমরা যারা অন্যায়ের প্রতি বেশি আসক্ত হয়ে যাই, তাদেরকে সাবধান হইতে হবে। মৃত্যুর পরেও কিন্তু মানুষ আমাদেরকে মুক্তি দিবে না যদি আমরা ভালো কাজ না করি। আচ্ছা, ধন্যবাদ আমরা আপনাকে। এবার একটু একটু রাজনীতির প্রসঙ্গে আসছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন ধরেই একটা বিষয় খুব আলোচিত হচ্ছে, সেটা হলো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। অনেকে বলছে যে জাতীয় পার্টি, অনেকে মানে কয়েকটা পার্টি, বিশেষ করে গণ অধিকার পরিষদ, এনসিপি, তারা বলছে জাতীয় পার্টি স্বৈরাচারী ফ্যাসিবাদী সে শক্তি ছিল, আওয়ামী লীগ তাদের দোসর ছিল এবং তাদের সহযোগিতায় তারা এখানে এই ফ্যাসিবাদ কায়েম করেছিল, অতএব জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আবার বিএনপিকেও দেখলাম তাদের স্থায়ী কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। এর মধ্যে আবার জাতীয় পার্টি অফিসে একাধিকবার হামলা হয়েছে, সর্বশেষ একবার আগুনও দেওয়া হয়েছে গতকালকে। তো আবার উল্টো এখন জাতীয় পার্টি দাবি করছে যে গণ অধিকার পরিষদের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করা হোক। এই যে একটা অবস্থা নির্বাচনের আগে আগে, এটাকে এর পেছনে আপনি কি রাজনীতি দেখছেন? দেখেন, জাতীয় পার্টিকে তো যে যুক্তিতে, যে কারণে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, এই দাবিটা তো 90 সনে উঠেছিল। 90-এর গণঅভ্যুত্থানের পরে উঠেছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং জাতীয় পার্টিকে করতে না দেওয়া। পরবর্তীতে আপনি উদারতার সুযোগ নিয়ে আপনি জাতীয় পার্টিকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন, যাতে নির্বাচনটাকে গ্রহণযোগ্য হয়, ভালো হয়। সেই সুবাদে এরশাদ 35টি আসনে জয়লাভ করে এবং সে নিজেও 5টি আসনে জয়লাভ করে একটা রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়িয়ে যায়। কিন্তু পরবর্তী দেখা গেল যে এরশাদ বাংলাদেশের রাজনীতিতে যত আকাম কুকাম সে ক্ষমতার থেকে করেছে, ক্ষমতার পরেও গিয়েছে, ওই ফরিদপুরে পীর সাহেবের মতো, বুঝছেন না? এবং সে মৃত্যুর আগ পর্যন্ত সে কখন যে কোন কথাটা বিএনপির অনেক গুরুত্বপূর্ণ কাজগুলোর সঙ্গে উনি জড়িত থাকেন, এবং কখনো কখনো মনে হয় উনি বুঝি দেশে থাকা নেতাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরকম মাঝে মাঝে ওনার কথাবার্তা, আচার আচরণ, ওনার অবস্থান, যে সমস্ত জায়গায় ওনাকে পাঠানো হয় সব দেখে এরকম একটা ধারণা অনেকের মধ্যে কিন্তু আছে, আমার মধ্যেও টুকটাক আছে। এবং সালাউদ্দিন আহমেদকে আমি খুবই ঠান্ডা মাথার লোক হিসেবে জানি। তো ওনার একটা ফটোগ্রাফ যে দেখলাম, সেখানে বলা হচ্ছে যে মানে আওয়ামী লীগের অবস্থা কত খারাপ, তারা কতটা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে, সেটা বোঝানোর জন্য উনি এই কথাটা বলছেন যে আওয়ামী লীগে যারা মিছিল টিছিল করে, তারা এক জায়গায় জয় বলার পর 1.5 মাইল দূরে যেয়ে তারা বাংলা বলে, মানে এর মধ্যে আর কিছু বলার সাহস পায় না। তো এই কথাটার মধ্যে কি আছে আসলে? আমার কাছে কেন খারাপ লাগলো? আমার কাছে মনে হয়েছে যে উনি যেন একটা দলকে, একটা পলিটিক্যাল পার্টিকে অথবা একটা পার্টির কিছু কর্মীকে, সমর্থককে উনি যেন তুচ্ছ তাচ্ছিল্য করছেন। এটা আমার কাছে মনে হচ্ছে। আপনি যদি বলবেন যে না, আওয়ামী লীগ একটা খারাপ পার্টি, হ্যাঁ খারাপ পার্টি, আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে এবং সেই কাজগুলি বিচার হোক। বিচার হওয়ার আগ পর্যন্ত আরেকটা পলিটিক্যাল পার্টি এই কথাগুলি বলতে পারে কিনা? তারও চেয়ে বড় কথা, আওয়ামী লীগকে কিন্তু এখনো নিষিদ্ধ করা হয় নাই। আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ পলিটিক্যাল পার্টিও না। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সরকার একটা নির্বাহী আদেশে বন্ধ করে রেখেছে, এবং সরকার যে নির্বাহী আদেশে বন্ধ করে রেখেছে সেই যে আইনটা, সেই আইনটা কি খুব ভালো কোনো আইন? সেটা একটা কালো আইন। সবাই বলবে এটা কালো আইন। যখন আওয়ামী লীগ আইনটা প্র্যাকটিস করতো তখন অন্য অন্য দল বলতো এটা কালো আইন। এই আইনের বলে জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, তখন এটা কালো আইনই ছিল। কালো আইন কখনো সাদা হয় না, সরকার পাল্টে গেলে কালো আইন সাদা আইনে পরিণত হয় না, কালো আইনই থাকে। তো সেই আইনে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে বন্ধ করে রাখা হয়েছে। তারপর আইন আইনি, আমি কিন্তু আইনকে অমান্য করছি না, আইনকে অমান্য করার কথা বলছিও না। তাহলে এখন যারা আওয়ামী লীগের পক্ষে মিছিল করছে, আওয়ামী লীগের পক্ষে নানা রকম স্লোগান দিচ্ছে, তারা কিন্তু বেআইনি কাজ করছে, এটা কিন্তু আমি বলবো। তারা বেআইনি কাজ, এই সরকারের
দেওয়া আদেশের বিরুদ্ধে তারা করছে এবং এটা বেআইনি কাজ করছে। কিন্তু তারপরেও দলটা তো নিষিদ্ধ হয়নি। তো সেই দলের একজন কর্মী, একজন সমর্থকের ব্যাপারে এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করা এটা কি ঠিক হলো? উনি যদি বলতেন যে আওয়ামী লীগের মানে আপনার নেতাকর্মীরা বেআইনি কাজ করছে, আমি মেনে নিতাম। কিন্তু উনি কি বললেন, এইখানে জয় বলেন, দৌড়াতে দৌড়াতে 1.5 মাইল যান, তারপরে সেখানে যেয়ে বাংলা বলেন। তার মানে হলো ওনারা এত ভীত সন্ত্রস্ত অবস্থায় আছেন, তারা এটা করছেন। আসলে কি তাই? আমরা কিন্তু প্রায়ই দেখছি শহরের বিভিন্ন জায়গায়, দেশের প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে ধরনের মিছিল কিন্তু হচ্ছে, এবং সেখানে 1.5 মাইল দূরে যেয়ে বাংলা বলছেন। আমরা যে সমস্ত ভিডিও ফুটেজ দেখছি জয় বাংলা একই সঙ্গে বলছে, এজন্য 1.5 মাইল যেতে হয় না। তবে এটা কথার কথা, উনি হয়তো একটা উপমা দিয়ে বলেছেন, কিন্তু এই উপমাটাই আমার কাছে পছন্দ হয়নি কেন সেটা আপনাদেরকে আমি বলি। পছন্দ হয় নাই মানে এই কারণে, ঠিক এ ধরনের কথা আমরা কিন্তু অতীতে আওয়ামী লীগের নেতা, বিশেষ করে হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, তাদের কণ্ঠে শুনতাম। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি আপনাদের কয়েকটা ঘটনা বরং মনে করি তারা কী বলতেন, এটা বরং আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। বেশি দিন আগে না, এই 2023-24 সালেও এই হাসান মাহমুদ কী বলতেন আমি কয়েকটা আপনাদেরকে হেডলাইন শোনাই। সেই সঙ্গে ছিলেন হাসান মাহমুদ সাহেব। এখন হাসান মাহমুদ সাহেব নিজেই নাই হয়ে গেছেন, যা হোক। আবার বলছেন যে বিএনপি এখন রাজনৈতিক দল না, সন্ত্রাসীদের দল, এটাও হাসান মাহমুদ সাহেব বলেছেন। আবার আমরা যদি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য দিকে তাকাই, আমি গোটা তিনেক বক্তব্য শোনাই আপনাদেরকে। উনি বলতেন দেশে বিএনপি সবচেয়ে বড় উগ্রবাদী দল। তারপর বলতেন বিএনপির এখন নায়িকাস্ত খইভাজ অবস্থা। আবার আরেক জায়গায় উনি বলেছেন এই যে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কি কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে? রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে? আওয়ামী লীগ যে কাজগুলো তখন করেছে, এখন বিএনপিতে এখন তো বিএনপি মাঠে আছে, আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগের এই লিডারের কোথায়? এই লিডারের কোথায় আছে সেটাও বলতেও ভয় পায়। কোথায় তারা? তো আমরা কি চাইব যে এমন কিছু আপনি বলবেন যা নাকি একসময় আপনাকেই শুনতে হবে? কেন বলবেন? আপনি বলবেন যে হ্যাঁ আওয়ামী লীগ করেছে, কাজে আমরাও করব। তা আওয়ামী লীগ করেছে বলেই তো আওয়ামী লীগ আজকে দুরবস্থার মধ্যে আছে। তা আওয়ামী লীগকে আপনি অনুসরণ করবেন কেন? আপনি এমন কিছু করবেন, এমন কিছু বলবেন যার মধ্যে লোকে শিষ্টাচার খুঁজে পাবে, যেটা দেখে আপনার দলের নেতাকর্মীরা বলবে যে দেখো আওয়ামী লীগ তোমরা শিক্ষা নাও, অথবা অন্য অন্য দলকে বলবেন আপনারা যে তোমরা শিক্ষা নাও কীভাবে রাজনৈতিক কথা বলতে হয়। রাজনীতির ভাষা তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ হবে কেন? আমি এটা একদমই বুঝতে পারি না। আমি কিন্তু এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য ইদানিংকালে গত কয়েক বছরে আমি কিন্তু তাদের দলের যে নেতা তারেক রহমানের কাছে পাইনি। আমি এই অনুষ্ঠানে উনি এই কথাটা যেখানে বলেছেন, উনি আরেকটা কথা বলেছেন কি যে তারা যেন মানে আওয়ামী লীগ তারা যেন দাঁড়াতে না পারে সে রাজনীতি করবে আগামী নেতৃত্ব। মানে আগামী যে নেতৃত্ব আওয়ামী লীগের বিএনপিতে আসবে তারা এমন রাজনীতি করবে যেন আওয়ামী লীগ দাঁড়াতে না পারে। তো দাঁড়াতে না পারলে আপনাকে গেলে কোনো শক্তিশালী বিরোধী দল চান না, দাঁড়াতে পারবেন। আপনি বলতে পারেন যে এই রাজনীতি যেন দাঁড়াতে না পারে। আওয়ামী লীগের যে মন্দ রাজনীতি ছিল, যে ফ্যাসিবাদী আচরণ ছিল, চিন্তা ছিল, এটা যেন কখনো দাঁড়াতে না পারে, আপনি সেটা বলতে পারেন। কিন্তু তাকে আপনি দাঁড়াতেই দিবেন না। এই না দাঁড়ানোর প্ল্যান করছেন আপনি আগামী নেতৃত্ব নিয়ে। আপনার মূল নেতা কি তাই বলে? দেখেন এটা অনুষ্ঠানটা উনি করেছেন যে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের একটা আলোচনা সভা হয়েছিল আজকে রবিবার আপনার বিকেলে, এবং সেই অনুষ্ঠানে এই বক্তব্যটা নিয়ে সবগুলি পত্রিকা, প্রায় সবগুলি, একটা দুটা বাদে সবাই কিন্তু এটাই হেডলাইন করেছেন যে আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলে জয়, 1.5 মাইল দূরে গিয়ে বলে বাংলা। এটা হলো কালের কণ্ঠের হেডলাইন। দেশের পর্দার হেডলাইন কি? আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলে জয়, 1.5 মাইল পরে বলে বাংলা। বাংলা নিউজ 24-এর হেডলাইনটা কি? আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলছে জয়, 1.5 মাইল দূরে যায় বলছে বাংলা। আবার দেখেন এই অনুষ্ঠানে উনি আরও কিছু কথা বলেছেন। প্রথম আলো পত্রিকা কিন্তু হেডলাইন আবার এই জয় আর বাংলা দিয়ে করেনি। তারা হেডলাইনটা করেছে কীভাবে?
তারেক রহমানের মধ্যে যে পরিপক্কতা দেখেছি, তার নেতৃত্বে অনেক দূর এগোবে জাতি, এটা বলেছেন সালাউদ্দিন আহমেদের বক্তব্য। এই বক্তব্যটা দিয়ে তারা হেডলাইন করেছেন। দেখেন, আবার আরেকটা কথা আমি বলতে চাই, উনি বলেছেন বলেই হয়তো ওই পত্রিকাগুলো এই হেডলাইন, চটকদার হেডলাইন করেছেন, তারা ফটোকাট করেছেন। কেন আপনি এই সুযোগটা ওই সমস্ত মিডিয়াকে দেবেন কেন? সবাই তো আর প্রথমবারের মতো নিজেরা সেন্সর করে কাজ করবেন না, তাই না? কেন দিবেন? এটা দেখে তো মানুষের মধ্যে একটা ভুল ধারণা হবে। এই প্রথম আলো রিপোর্টে দেখেন, উনি এক জায়গায় বলেছেন, মানে সালাউদ্দিন সাহেব, যে জনাব তারেক রহমান তার মেধা, যোগ্যতা, শ্রম ও নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা আমাদের নেতার সাথে আন্দোলন সংগ্রামে ঘনিষ্ঠভাবে কাজ করতে যে পরিপক্কতা তার মধ্যে দেখেছি, এই জাতি ইনশাল্লাহ তার নেতৃত্বে অনেক দূর এগিয়ে যাবে। আমার প্রশ্ন, তার মধ্যে পরিপক্কতা দেখেছেন, কিছু কি শিখেছেন? কিছু কি শিখে দেখলে হবে না, কিছু তো শিখতেও হবে। পুরো দেশ তো তারেক রহমান একা চালাবে না, উনি তো আপনাদেরকে নিয়েই চালাবে। তারপরে শিখলেনটা কি? এই ধরনের কথা কি তারেক রহমান বলেন? তাহলে আপনি কি শিখলেন ভাই? আমি খুবই হতাশ হয়েছি এই নেতৃত্ব। আমি বুঝতে পারছি না, তারেক রহমান যখন দেশ চালাবেন, যদি তারেক রহমান ক্ষমতায় আসেন, যদি তিনি প্রধানমন্ত্রী হন, উনি কাদেরকে নিয়ে দেশ চালাবেন? আমি অনুরোধ করবো বিএনপি নেতৃত্বকে, ভাই কথাবার্তা সাবধানে বলেন। আপনারা কিন্তু এখন মোটামুটি মানে প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে এগিয়ে আছেন। আমরা আপনাদের কাছ থেকে কী আশা করি? আমরা আপনাদের কাছ থেকে আশা করি যে এমন মানুষকে আপনারা তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান করবেন। না হলে আপনি কিভাবে দেশকে নিয়ে অগ্রসর হবেন? দেখেন, আমরা সবসময় বলি যে একটা দেশকে যদি আপনি অগ্রসর করতে চান, তাহলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনি অর্ধেক লোককে বাদ দিয়ে দেশটাকে অগ্রসর করতে পারবেন না। জাতিকে দ্বিধা বিভক্ত করে যে কাজ আওয়ামী লীগ করেছিল, আওয়ামী লীগ কিন্তু বিএনপি জামাতকে দ্বিধা বলে বাতিল করে দেবে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা কোনো দলই না এগুলি বলতো। সেটা করে কিন্তু আওয়ামী লীগ বুমেরাং হয়েছিল, তাদের কি ক্ষতি হয়েছে বাদ দেন, ওই আলোচনা আমি করতে চাই না। তাহলে দেশটার 12টা বাজায় দিচ্ছে। আমরা সেই দ্বিধা বিভক্ত জাতি চাই না। আমরা চাই আপনারা ঐক্যের কথা বলবেন। আপনারা মানুষকে সম্মান না করলে ঐক্যটা হবে